পুরুষদের সঙ্গে মারামারি করলে শক্তিতে নারীরা পারবো? আল্লাহ 1 কেজি রক্ত আমাদের বেশি দিয়েছে, বলদেরকে কি করছে? কমাই দিয়েছে, 1 কেজি কম দিয়েছে। আবার আল্লাহ কিন্তু ব্যালেন্স করছে। একটু পরে যে আলোচনায় যাচ্ছি, ব্যালেন্স কোথায় করছে? পুরুষের শরীরে, নারীদের শরীরে এক্সট্রা একটা হরমোন দিয়ে দিছে, যেটা পুরুষের শরীরে দেয় না। যেই হরমোনটার কারণে পুরুষরা হার্ট অ্যাটাক করে বেশি, নারীরা করে কম। হার্টের প্রবলেম নারীদের হয়, পুরুষদের তুলনায় কম। অর্থাৎ নারীদের শরীরে আল্লাহ একটা এস্ট্রোজেন নামক একটা হরমোন দিয়ে দিয়েছে, যেটা পুরুষদেরকে দেয় না। ব্যালেন্স করছে আবার ভিন্ন জায়গায় গিয়ে। এখন আমাদের সাইতে বোনদের শরীরে রক্ত 1 লিটার কম, আবার প্রতি মাসে তাদের শরীর থেকে বিষাক্ত কিছু রক্ত আল্লাহ বের করে নিয়ে যায়, তাই না? এখন আমাদের বোনরা কি করে? বোনরা যে কাজটা করে, অনেকেই আছে বিষাক্ত রক্তটা শরীর থেকে যাতে না যায়, এটা ইনজেকশন দিয়ে বন্ধ করে রাখে। বন্ধ করে না? এটা কিন্তু অন্যায়, এবং আপনার শরীরের সঙ্গে আপনি জুলুম করতেছেন। অর্থাৎ আপনার শরীরটাকে আপনি বিষ বানিয়ে ফেলাইতেছেন। যেই নারীরা এটা বন্ধ করে, তার মেজাজটা খিটখিটে থাকবে সব সময়, স্বামীর সঙ্গে খুব ভালো আচরণ করতে পারে না, পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে পারে না, কারণ এটা ভিতর থেকে তার শরীরটাই বিষাক্ত হয়ে গেছে। তার যেটা বের হয়ে যাওয়ার কথা ছিল সেটা আটকিয়ে রাখছে। এই আটকিয়ে রাখার কারণে তার ভ্যারাইটিস প্রবলেম শুরু হবে, শরীরের মধ্যে অনেকগুলো প্রবলেম শুরু হবে। এজন্য এটা কখনোই আটকিয়ে রাখা ঠিক না। কত পদ্ধতি আছে, পদ্ধতিগুলো অবলম্বন করলে হয়, এটা আটকানো ঠিক না। এখন এই যে নারীদের শরীর থেকে আবার বিষাক্ত রক্তটা বের হয়ে যাচ্ছে, দিন শেষে, মাস শেষে আমাদের এই বোনরা কিন্তু এই রক্তটা পূরণের জন্য এক্সট্রা কোনো কিছু খায় না। আর এটা এখনো তো পুরুষ শাসিত সমাজ, তাই না? আমাদের মায়েরা ছোটবেলা থেকে দেখছি কি সবাইকে খাওয়ানোর পরে পরে কড়াই কাছিয়া যেটা আছে এটা খাইছে। এই জন্য আমাদের মায়েদের শরীরে কিন্তু পুষ্টিহীনতায় ভুগত একসময় মায়েরা। তো এখনো অনেক পরিবার আছে যে আগে সবারই খাওয়াই, পরে আমি খাই, পরে খাইতে গিয়ে দেখে শুধু কড়াইতে ঝোলটাই আছে, একটা মাইক্রোস মাছও না, তার ভিতরে তো পুষ্টি যাবে না, প্রোটিন যাবে না। এখন এই কারণে এইভাবেই তার শরীরে রক্ত কম, আবার যে পরিমাণ গেছে ওইটাও ফিল আপ করতে পারে না। এই কারণে যখন কোনো ক্লাসমেটকে বিয়ে করে, অপরিচিত কোনো একটা জায়গায় একটা বাচ্চা হওয়ার পরে বেড়াইতে যায়, দেখবেন আপনার স্বামীকে বলবো ভাইয়া একটু সরেন, সাইড দেন, আপনাকে বলবো আন্টি একটু সরেন না। অর্থাৎ মেয়েদের চেহারায় বার্ধক্যের ছাপটা খুব দ্রুত এসে যায়, যেটা ফরেনার মেয়েরা করে না। একটা ফরেনার দেখলে যার 80 বছর, আপনি বুঝতেই পারবেন না তার 16 আছে, আপনি কল্পনাই করতে, কারণ তারাই প্র্যাকটিসটা সব করে। এবং এই জিনিসটা আমি শিখছি ফরেনারদের কাছ থেকে। আমি যখন প্রথম থাইল্যান্ডে ঘুরতে যাই, মানে আমি অবাক হইছি, একটা এখন কোন মহিলা একজনের থেকে তার সঙ্গে কথা বললাম, তারপরে যখন সে তার এজ বললো, মানে এখন আমি চিন্তা করছি এত কোন দাদির লোকে কথা বলে, আমি কল্পনাই করতে পারি না তার 16 বছরের বেশি হওয়ার কথা। পরে আমার সে বলে তার 85। আমার কিউরিওসিটির জন্য আমি তারে জিজ্ঞেস করলাম এটা কিভাবে সম্ভব, তুমি তোমার এই স্ট্রাকচার, তোমার এই যে স্কিন, এটা কিভাবে ঠিক রাখছো? তখন আমি তার থেকে খাইছে বলে গেল, সে আমারে বুঝাইছে, দেখো যারা উন্নয়নশীল দেশ, তোমার মতো দেশের যে মেয়েরা আছে, ওরা যেটা করে সারাক্ষণ শুধু এরা সংসারের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে। এরা বিয়ের পরে, বিয়ের আগে প্রচন্ড নিজেরকে আপনার রূপ চর্চায় ব্যস্ত থাকে, কিন্তু বিয়ের পরে এরা সাধারণত নিজের শরীরকে সময় দেয় না, সংসারে সময়টা বেশি দেয়। সেকেন্ড হচ্ছে, প্রতি মাসে আমাদের শরীর থেকে যে ব্লাডটা চলে যায়, এটা পূরণের জন্য তোমাদের মতো উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মেয়েরা এই কাজটা করে না, যেটা আমরা করি। তো প্যাকেট থেকে খুলে আমার বের করে দেখালো তার প্রচুর পরিমাণ সাপ্লিমেন্ট তার কাছে, তো প্রতি মাসে এটা আমরা কন্টিনিউ করি, খাই। অর্থাৎ আমার ওই ব্লাডটা আবার আমার শরীরে, মানে ওইটা আমার হওয়ার মতো আমি ওই খাবারগুলো খাই, ওই ধরনের খাবার খাই, ওই ধরনের সাপ্লিমেন্ট খাই। তখন আমি বুঝলাম, ও আচ্ছা এই কাহিনী। এই কারণে আমাদের দেশের বোনদের সাথে তাদের পার্থক্যটা এইটা। তো যেটা বললাম, এই যে আপনাদের শরীরে 4.5 লিটার রক্ত, এইটার জন্য বোনরা কি করবে? মেন্স ভালো হওয়ার পরই আপনার ঘরে থাকবে এটা আপনার ডাক্তার, নিউট্রিশন, এইটা আপনার প্রচুর হিমোগ্লোবিন বাড়াবে, ওইটা গ্যাপটাকে এটা ফিল আপ করে দিবে।
এটা খাইতেও কিন্তু অনেক টেস্ট। বাচ্চাদের যদি খাওয়ান, যদি একটু গরুর দুধের সাথে মিক্স